রোজ মাহশর বাকিয়ামত শাহিদিস। ওরে মাওলার মহব্বত অন্তরে এমন ভাবে ঢুকাও, কিসের ছেলে কিসের মেয়ে কিছুই আমার আপন না। আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার ক্ষমতা আমার সম্মান কিছুই না। তিনটা সাদা কাপড়ে যেদিন ঢুকবে, আজরাইল যখন আসিয়া রুহুটা দেরিয়া টান দিবে, তখন আমার জামা কাপড় সব খুলিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন আমাকে জানাজা পড়ায় কবরের দিকে নিয়ে যাবে, আমার কেউ তখন সঙ্গে যাবে না, অন্ধকার ঘরের মধ্যে আমাকে রাখিয়া আসবে। বান্দা তুমি দুনিয়ায় থাকি ওই মালিকের আপন বানাইয়া নাও। আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া যদি কবরের বিছানায় যাইতে পারো, কোনো ভয় নাই। অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবে ডাইনে নূরের বাতি মাওলা পাকের মহব্বতের বাতির জাওয়াজ, বাতির আলো, নামাজের আলো, রোজার আলো, তেলাওয়াতের আলো। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতারা এই কবরটা পড়ে একটা জান্নাতের বাগানে পরিণত করে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার আশিকের ঘুম পাড়ায় দাও। জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে। ওরে দুনিয়াতে এই মাওলার মহব্বত অন্তরে জমা করিয়া, আর ওই মহব্বত পাওয়ার জন্য আল্লাহর নবীকে আর কোনদিন পাইবে না রে আশিক। আল্লাহর নবীর ওয়ারিস যারা উলামা আহলে হক, আল্লাহ ওয়ালাদের পেছনে দাও। একবার দেখবা দৌড়াইতে দৌড়াইতে মারিফতের দরজা তখন এমন একটা হালাত তৈরি হয়ে যাবে বান্দা, এমন এক পর্যায়ে দেখবা হুয়া বান্দার হালাত এমন হয়ে যাবে, আমার মালিকের দেখবা কেমন যেন তোমার ডানে বামে আমার মালিকের কুদরতের ঘেরান। যখন তুমি ডানে গাছের দিকে তাকায় দেখবা আমার মালিকের কুদরতের ঘেরান, বামে তাকায় দেখবা মালিকের কুদরতের ঘেরান। আমার মাওলার বানানো সূর্যটা এত সুন্দর, আমার মাওলার বানানো চাঁদ এত সুন্দর, আমার মাওলা না জানি কত সুন্দর, আমার মালিকের বানানো জমিন কত সুন্দর, তবে আমার মাওলা কত সুন্দর, আমার মালিকের বানানো প্রাণী কত সুন্দর। আকাশের দিকে তাকায় দেখো, আমার মাওলা কত সুন্দর। তোমার স্ত্রীর দিকে তাকাইয়া দেখো সুন্দরী চেহারা, ওই স্ত্রীর চেহারাটা ওই মালিক আমার কত সুন্দর। এই মাওলানা দেখার জন্য অন্তর তৈরি করো, চোখের পানি ছাড়ে। এই মাওলার মহব্বত অন্তরে জমা না করিয়া ঘরের দরওয়াজায় যাইও না। আল্লাহর দেওয়া তোমার সন্তান কত সুন্দর চেহারা, কত সুন্দর আওয়াজ, ওরে তোমার ছেলের চেহারা দেখা কতবার করে নাও চুমা খাও, নিজের ছেলেমেয়েরা চুমা খাও আর বলো এত সুন্দর। নিজের সন্তানের চেহারা দেখে বারবার করে নাও আদর করো চুমা খাও।
মাওলার জন্য কেন অন্তরে পাগলামি আনবে না, ইশক আনবে না, মহব্বত আনবে না? ওরে বান্দা, তুমি মোবাইলের মধ্যে অনেকের দেখা যায় মোবাইলে ছেলের ছবি রাখে, মেয়ের ছবি রাখে, স্ত্রীর ছবিটা সামনে রাখে। মোবাইলটা স্ক্রিনটা খুললেই দেখা যায় তার বাচ্চার ছবি। কেন বলে? বাচ্চার চেহারাটা বড় সুন্দর। স্ত্রীর ছবিটা তোমার মোবাইলে রাখছে, কেন? মোবাইলে তোমার স্ত্রী বড় সুন্দর। মোবাইলে ঢুকাইবা, মোবাইলে মাওলার ছবি ঢুকবে না। তবে যারা মাওলার আসে ওরা তো মোবাইলে ছবি না ঢুকাইয়া আমার মাওলারে কলমে মাওলারে কলমের মধ্যে ঢুকাইয়া বাড়ির মায়া ছেলেমেয়ের মায়া ছাড়িয়া দিয়া বাংলা দিদিকেই টাকা মাওলা ছাড়া কিছুই মজা লাগে না। বাংলা একা একা যখন হাতে তখন গুনগুন গুনগুন করে আমার মাওলার গান গায়। ইয়া ইলাহি তুমরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুমরা মাশরুক হ্যায়। আল্লাহর বান্দা তখন আমার মাওলারে নিয়ে খেলো খেলো হাতে আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ কয় বান্দা দৌড়াইতে থাক, দৌড়াইতে থাক, আমি তোর দেখা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। তুমি যখন আমাকে চাও আমি মাওলা তোমাকে চাই। কিন্তু সন্তানের আদর দিয়ে অন্তরের তৃপ্তি দাও, কিন্তু স্ত্রীর দেখা মজা পাইয়া অন্তর ঠান্ডা করো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ পাক। ছেলে নাই, ছেলে দিয়ে টাকাই আমি তৃপ্তি নিব। আমি আল্লাহর মেয়ে নাই যে আমার মেয়ের দিকে তাকাই আমি তৃপ্তি নিব। আমি আল্লাহর স্ত্রী নাই যে স্ত্রীর দিকে তাকাইয়া আমি অন্তরে তৃপ্তি নিব। আমি